চলে এসেছি আমরা তালসারি তালসারি বিচ উড়িষ্যা বর্ডার থেকে কিছুটা দূরেই অবস্থিত। এই জায়গাটা একটা খুব সম্ভাবনাময় একটা টুরিস্ট প্লেস হবার কথা ছিল বা হওয়া উচিত ছিল, কিন্তু উড়িষ্যা গভর্নমেন্টের অবহেলা, আমি বলবো অবহেলাই বলবো একে, কারণ এত সম্ভাবনাময় একটা টুরিস্ট প্লেসকে এরা এত অবহেলা করে রেখেছে যে সম্ভাবনাময় একটা টুরিস্ট প্লেস হয়ে উঠতে পারেনি। এটা খুব সুন্দর জায়গা। এখানে শুধুমাত্র আপনি এখন নদী পাবেন, যেখানে নদী এসে সমুদ্রে মিশেছে, আর একদম সমুদ্রে যেতে পারবেন। অনেকটা চর পড়ে আছে, এত সুন্দর, এত সম্ভাবনাময়। অবশ্যই এটা একটা ভালো টুরিস্ট প্লেস হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখের বিষয় এটা সঠিক পরিচর্যার অভাবে এটা ভালো টুরিস্ট প্লেস হতে পারেনি। অনেকটা আমি দেখাবো আপনাকে, ঘুরে ঘুরে দেখাবো। পিছনে দেখুন, এখান থেকে শুরু হচ্ছে চর শুরু, এখান থেকে গিয়ে ঘুরছে। এখান থেকে আপনার পুরো জায়গাটা অতীব সুন্দর এবং মাঝখানে নদী রয়েছে, দেখতে পাচ্ছেন নদীর চর পড়ে আছে। এবং ওই পিছন দিকটা অনেকটা দূর পর্যন্ত, দূরে ওই যে দেখুন দূরে এসব সব চর পড়ে আছে, চর পড়া জায়গা এগুলো। তো এইসব জায়গায় যাব আমি, আপনি দেখবেন যে কত সুন্দর জায়গা, কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট এটা সঠিক পরিচর্যা করে না বলে এটা ভালো টুরিস্ট প্লেস হতে পারেনি। যে সমস্ত মানুষ দীঘাতে বেড়াতে আসে শুধুমাত্র তারাই তালসারিতে আসে, পার্টিকুলারলি তালসারিতে বেড়ানোর জন্য কেউ আসে না। শুধু তাই নয়, এখানে থাকার মতো লজও বেশ কিছু আছে, খুব অল্প। দোকানপাট সেভাবে গড়ে ওঠেনি, খুব অল্প কিছু এখানে দিনের বেলায় অল্প কিছু দেখতে পাচ্ছেন। এইখানে অল্প কিছু দোকান, আপনার কুলফি, মাটকা এবং কিছু ডাবের দোকান আছে, আর তেমন কিছুই নেই। সুতরাং বুঝতে পারছেন যে এটা প্রবাবল টুরিস্ট প্লেসকে কীভাবে নষ্ট করা যায়। তালসারি সমুদ্র সৈকতে এখন দাঁড়িয়ে আছি। তালসারি সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন পিছনেই আছে। দীঘাতে যদি আপনারা আসেন, তালসারিতে অবশ্যই একবার আসবেন। এত সুন্দর জায়গা যদি না দেখেন আপনারা কিন্তু খুবই মিস করবেন। অবশ্যই আসবেন একবার তালসারিতে। শান্ত সমুদ্র, এখানে আছে সুন্দর চড়া বিচ। যে সুন্দর বিচ, এত সুন্দর বিচ আপনি দীঘাতে পাবেন না, বা অন্য জায়গাতেও এত সুন্দর বিচ পাওয়া শক্ত। এখানে এত সুন্দর বিচ, ইচ্ছা হচ্ছে যে শুয়ে থাকলেও ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আসবেন। এখন আমি যাব সমুদ্র সৈকতে, একদম শান্ত সমুদ্র, দূরে ঢেউ আপনারা দেখতে পাবেন, তীরের দিকে কোনো একটা ঢেউও নেই। এই সমুদ্রে অবশ্যই আপনাদের একবার আসা উচিত।
দাঁড়িয়ে আছি উদয়পুর বিচে। এটা ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যার বর্ডারে অবস্থিত একটি বিচ। তালসারি বিচে সুন্দর হলেও ওখানে কিন্তু স্নান করার সুবিধা নেই, কিন্তু উদয়পুর বিচে আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর লোক স্নান করছে এবং বিচটা চওড়া বিচ, সুন্দর বিচ এবং ঢেউও আছে যথেষ্ট পরিমাণে এবং স্নান করার পক্ষে খুবই উপযুক্ত একটা বিচ। একটা জিনিস আমার উদয়পুরে এসে খুব ভালো লাগলো না, এখানে প্রকাশ্যেই টেবিল পেতে দোকানে মদ বিক্রি হচ্ছে, অনেকে মদ্যপানও করছে। এটা ঠিক নয়, প্রকাশ্যে বসে বিচে বসে মদ্যপান করবে, এই জিনিসটা অ্যাকসেপ্টেবল না। অন্তত আমাদের কালচার কিন্তু সেটা অ্যাডমিট করে না। তো আমার মনে হয় এই ব্যাপারটা একটু নজর দেওয়া দরকার। আদারওয়াইজ বিচটা ভালো, মোটামুটি সুন্দর বিচ, একদম দীঘার পাশেই অবস্থিত। উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, সেই বর্ডারেই অবস্থিত। আপনারা অবশ্যই আসবেন একবার, বিচটা ভালোই লাগবে। তো এখানে প্যারাগ্লাইডিংয়ের সুবিধা আছে, এখানে আপনি প্যারাগ্লাইডিং করতে পারবেন। আর বাইক রেন্টেও পাওয়া যায়, 100 টাকাই নেবে, ঘুরে পুরো বিচটা ঘুরে দেখতে পাবেন। তবে তালসারিতে যদি আপনি বাইক রেন্ট নিয়ে থাকেন, এখানে নিয়ে আসার দরকার নেই, কারণ তালসারি এবং উদয়পুরের যে বাইকের বিচ একটাই বিচ, শুধুমাত্র সুবর্ণরেখার মোহনা দিয়ে ভাগ করা। আপনি ওখান থেকেই উদয়পুরের বিচ দেখতে পাবেন। সুতরাং তালসারিতে বাইক ভাড়া নিলে এখানে ভাড়া নেওয়ার দরকার নেই। আপনি আসুন, এখানে যদি স্নান করার ইচ্ছা থাকে স্নান করুন। আর এখানে ফ্যামিলি নিয়ে বেশিক্ষণ থাকার উপযুক্ত না, কারণ বাইরে প্রকাশ্যে বসেই মদ্যপান করছে সব। আপনি দেখতে পাবেন আমার পিছনে মদ্যপান করছে বসে বসে, হাতে সব মদের বোতল। তো এখানে আমি বেশিক্ষণ থাকার উপযুক্ত মনে করছি না। হচ্ছে ওল্ড দীঘা সমুদ্র সৈকত। ওল্ড দীঘার সব থেকে পুরনো ঘাট এটা, যেটা বলছিলাম একটু আগে। এই ঘাটে আগে স্নান করার জন্য নামতে দেওয়া হতো, কিন্তু বর্তমানে আর এই ঘাটে নামতে দেওয়া হয় না স্নান করার জন্য। একাধিক মানুষ এই ঘাট থেকে তলিয়ে গেছে। এখানে সমুদ্র প্রচণ্ড উত্তাল, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, পুরো আষাঢ়ে পড়ছে সমুদ্র ঘাটের গায়ে। পাথর দিয়ে বাঁধানো ঘাট, সম্পূর্ণ কংক্রিটের তৈরি, তারপরও ঢেউগুলো এত আছড়ে পড়ে যে কংক্রিটগুলো ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। বুঝতেই পাচ্ছেন কত প্রবল বেগে ঢেউগুলো আছড়ে পড়ে এখানে। সুতরাং আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যখন আপনারা ওল্ড দীঘাতে আসবেন বেড়াতে, বিচে বসবেন। আমি যেটা বলছিলাম, বসুন, এখানে এনজয় করুন, হাওয়া আছে, হাওয়া খান, বিভিন্ন ধরনের যে খাবার দাবার আছে সেগুলো খান, এবং সবথেকে বড় কথা এখানে বসতেই ভালো লাগবে। আর ঘাটে সমুদ্রে নামার চেষ্টা করবেন না এখান থেকে, নিজের সেফটির জন্য এটা আপনার জন্য ভালো হবে। আমি দেখাবো আপনাদের যে ঢেউয়ের চিত্র কেমন হয়েছে। ওল্ড দীঘায় সমুদ্রে প্রচণ্ড ঢেউ। এখানে একজন সিভিক পুলিশ এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই যে দূরে কয়েকজন সমুদ্রে স্নান করছে, নামার চেষ্টা করছেন। তো সিভিক পুলিশ এখানে বাঁশি দিয়ে তাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে কখনোই নামবেন না, কারণ সমুদ্র এখানে প্রচণ্ড উত্তাল। আপনার বাঁশির আওয়াজ শুনতে পাচ্ছেন। বাঁশি দিয়ে আপনি যদি নামার চেষ্টা করেন এখানে, তো বাঁশি দিয়ে আপনাকে এরকম সতর্ক করে দেবে। এটা আপনার নিজের সেফটির জন্যে। সবসময় নিয়মগুলো মেনে চলুন, পর্যটকদের সেফটির জন্য এই নিয়মগুলো তৈরি হয়। তো ওল্ড দীঘাতে যখন আসবেন কখনোই কিন্তু সমুদ্রে, ওল্ড দীঘার এই পুরনো ঘাটে কিন্তু সমুদ্রে নামার চেষ্টা করবেন না। দূরে একটা ঘাট রয়েছে, ওই যে দূরে ঘাট দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ঘাট, ওই ঘাটে আপনি নামুন, ওখানে স্নান করার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু ওল্ড দীঘাতে সমুদ্র এতটাই উত্তাল, আপনি নামা আপনার উচিত না। যদি নামতে যান তো এখানে সবসময় সিভিক পুলিশ এখানে থাকে, তো ওরা সঙ্গে সঙ্গে আপনাকে বাঁশি দিয়ে বলে দেবে যে আপনি ভুল কাজ করছেন, আপনার এটা ঠিক হচ্ছে না।